রাত তখন প্রায় 10:30। কলকাতা শহরের শেষ ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে ধীর গতিতে। ভিড় নেই, সিট প্রায় খালি। লোকজন তাড়াতাড়ি বাড়ি ফিরছে। আর আমি অর্ণব সেন, কলকাতার এক দৈনিক পত্রিকার রিপোর্টার, বাড়ি ফিরছি অফিস থেকে। আজ একটু দেরি হয়ে গেল রিপোর্ট জমা করতে, তাই বাধ্য হলাম এই ট্রেনটি ধরতে। কামরায় ঘুমে ঘুমে 6 জন লোক, সবাই চুপচাপ ক্লান্ত মুখে বসে। ট্রেন ছাড়ল। বাইরে ঝির ঝির বৃষ্টি। জানালার কাছে জল জমে নাচছে অদ্ভুত সব ছায়া। 2-3টে স্টেশন পার হয়ে গেল। লোকজন একে একে নেমে গেল। এখন পুরো কামরায় আমি একা। হঠাৎ একটা হালকা ঠান্ডা হাওয়ার ছোঁয়া অনুভব করলাম। জানালা তো বন্ধ, কোথা থেকে এলো এই ঠান্ডা হাওয়া? আমি মাথা নেড়ে আবার ফোনটা বের করলাম। নেটওয়ার্ক নেই। ঠিক তখন সামনের বেঞ্চে কে যেন এসে বসল। আমি তাকালাম। একটা সাদা শাড়ি পরা মহিলা, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। আমি সাহস করে বললাম, কিভাবে এলেন? ট্রেন তো থামেনি। ম্যাডাম, আপনি কোন স্টেশন থেকে উঠলেন? উত্তর নেই। তার মুখটা একটু উঠল, এতটাই ফ্যাকাশে যেন আলো পড়ল ছায়ার মতো লাগে। চোখ দুটো অদ্ভুত, যেন কোথাও তাকিয়ে নেই, কিন্তু সে আমাকে দেখছে। আমার বুক ধুক করতে লাগলো। আপনি ঠিক আছেন তো? আমি আবার জিজ্ঞাসা করলাম। সে আস্তে আস্তে বলল, আজ আমার বাড়ি ফেরার দিন, অনেক বছর পর। আমি বিভ্রান্ত হয়ে বললাম, কিন্তু আপনি কোথায় থাকেন? সে বলল, এই রেল লাইনের পাশে, ঠিক ওই স্টেশনের পরে জয়পুরে। আমি মনে মনে ভাবলাম, জয়পুরে? সেই স্টেশনে তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। আমি বললাম, কিন্তু জয়পুর স্টেশনে তো আর ট্রেন থামে না। সে শুধু হাসল, একটা ঠান্ডা হাসি। হঠাৎ ট্রেনটা আচমকা ধাক্কা খেল, আলো নিভে গেল। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু তখনই সেই মহিলার গলায় শুনলাম, যেও না, আমি অনেক বছর ধরে কারোর জন্য অপেক্ষা করছি। আলোর ঝলকানি ফিরে এলো, আর তখন দেখি আমি একা। পুরো কামরা খালি, মহিলাটি নেই। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ঠিক তখনই সামনে একটা পুরনো নিউজ পেপার পড়ে থাকতে দেখলাম। কৌতূহলে তুলে নিলাম। শিরোনামে লেখা, ট্রেনে আত্মহত্যা, জয়পুর স্টেশনের কাছে তরুণীর মৃতদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু। তারিখটা 18 বছর আগে।
ছবিটা দেখে আমার গা শিউরে উঠল। এই সেই মেয়ে যার সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, মাথা ঘুরতে শুরু করলো। ট্রেনটা তখন ধীর গতিতে জয়পুর স্টেশন অতিক্রম করছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের এক কোণে, এক দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে।